ঈদ মানেই খুশির বার্তা, ঈদ মানেই নতুন জামাকাপড়, ঘ্রাণে ভরা সেমাই আর আত্মীয় পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। আর এই আনন্দ প্রস্তুতি শুরু হয় ঈদ কেনাকাটা দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে ঈদের কেনাকাটা করতে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত টপ ইউটিউবার রাকিব হুসাইন ভাইয়ের TRH শো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইরে ভাই, যমুনা ফিউচার পার্কে যে এত দোকান আমার আগে কখনো জানা ছিল না। TRH শোরুম যাইতে মানে এত দোকান খুঁজছি, তবু শোরুম খুঁজে পাচ্ছি। সঙ্গে আমার বন্ধু হজরত ছিল এবং তার জন্য কিছু কেনাকাটা শেষ করলাম পাশের সাইডের শোরুম। এর আগে কিছু কাজ ছিল স্পোর্টসের, ওইখানে একটা বুট কেনার জন্য স্পোর্টসের শোরুমে গেলাম। সুন্দর একটা বুট চয়েস করে নিলাম। কেমন যেন স্পোর্টসের দোকানে গেলে বল, ব্যাট, খেলার বুট এগুলো দেখলে শুধু কিনতে মন চায়। আপনাদের এমন হয় কিনা অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস, স্পোর্টসের দোকান থেকে একটা বুট আর একটা বল কিনলাম খেলার জন্য। দোকানের সামনে একটা বেবিটাকে এত সুন্দর সাজিয়ে রাখছে, মানে বেবিটা অস্থির সুন্দর ছিল। চলে গেলাম সেই কাঙ্ক্ষিত শোরুমে গিয়ে তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর ডিজাইনার, এত সুন্দর টি শার্ট গুলো, মানে সবগুলো টি শার্ট কিনে নিতে মন চাইলো। আমার বন্ধুর অনেকগুলো টি শার্ট পছন্দ হয়েছিল, যার কারণে সে অনেকগুলো টি শার্ট নিয়ে ঈদের 2-1 দিন আগে কেনাকাটা করলে অনেক ভিড় হয়, যার কারণে ঈদের অনেক আগেই চলে আসলাম কেনাকাটার জন্য। শোরুমের যেটা বেস্ট প্রাইস আর যেটা বেস্ট সুন্দর ওইটাই নিলাম ঈদের জন্য। পছন্দের জিনিসগুলো কিনে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যেহেতু সামনে ঈদ আর জামা কাপড় ছাড়া তো ঈদ হয়নি। সবকিছু কেনাকাটা হয়ে গেলে আমরা চলে আসলাম নিচের গ্রাউন্ড ফ্লোরে, ওইখানে বাচ্চাদের কিছু টয় কেনার জন্য। আমার বন্ধুর ছোট্ট একটা ভাগিনা ছিল, ওর জন্য অনেক খেলনা কিনলাম যাতে ওর অনেক পছন্দ হয়। খেলনা গাড়িগুলো এত সুন্দর ছিল আর এত সুন্দর ডিজাইন ছিল, রিমোট কন্ট্রোল ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল। মনে হলো আমু সবগুলো কিনে নিয়ে যায় আমার খেলার জন্য। যেহেতু সামনে ঈদ আর কেনাকাটার তো কোনো শেষ নেই, এজন্য প্রয়োজনীয় জিনিসপাতি কেনার জন্য চলে আসলাম সুপার শপে। যেহেতু ঈদের আগে বাসা থেকে বের হব না, এজন্য ঈদের আগে সব কেনাকাটা সুপার শপ থেকে শেষ করলাম। ঈদের সামনে তো প্রচুর ভিড় হয়, যার কারণে বের হতে একটু কষ্ট হয়, এজন্য সব প্রয়োজনীয় জিনিস আগে থেকেই কেনাকাটা শেষ করলাম। কেনাকাটা প্রায় শেষের দিক, হুট করে নজরে পড়লো আস্ত একটা খাসি। মনে হলো খাসির মাংস পুরাটাই নিয়ে নেই, কিন্তু সামনে তো কোরবানির ঈদ এবং অনেক মাংস হবে, যার কারণে পুরা খাসিটাই নিলাম। কেনাকাটা করলে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যা দেখি ওটাই নিতে মন চায়, যা দেখি ওটাই খেতে মন চায়। টাকারও তো কিছু ব্যাপার স্যাপার আছে, যার জন্য যা দেখি ওটাই তো আর নেওয়া যাবে না। যাক, আলহামদুলিল্লাহ নিজের স্বার্থ মতো অনেক কিছু কেনাকাটা করলাম, অনেক কিছু কেনাকাটা শেষ করলাম। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও, একটা জিনিস তো পড়ে আছে, মার্কেট করতে আসলাম, ঈদের কেনাকাটা করতে আসলাম, জুতা কিনবো না তা কি হয়। বাটার একটা জুতা আমার এত পছন্দ হয়েছিল, মানে জুতাটা অস্থির ছিল, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। জুতাটা অনেক সুন্দর ছিল এবং জুতার প্রাইসটাও কিন্তু অনেক বেশি ছিল, কারণ যেহেতু বাটার ব্র্যান্ডের এটার দাম তো অবশ্যই বেশি হবে। আর যেহেতু জিনিসটা দেখে পছন্দ হয়েছে তাহলে তো অবশ্যই আমাকে নিতেই হবে, কারণ পছন্দ হইলে ওটা ফেলে রেখে গেলে একটু কষ্ট লাগে। যাক, কেনাকাটা তো শেষ হলো। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সামনে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন।